আমরা আছি এখন পুঠিয়া রাজবাড়ি, এটা হলো শিব মন্দির। তো যেহেতু অন্যান্য জায়গায় ক্লোজ করে দিয়েছে, মাঠে খেলাধুলা করছে, ভাবলাম এই জায়গা থেকে আমরা কিছু কথা বলি। পুঠিয়া হুম। রাজবাড়ি কথিত অনেক প্রচলিত ইতিহাস আছে, তবে শুরুটা যদি করি তাহলে সেটা হলো মুঘল সাম্রাজ্য থেকে। আচ্ছা, হ্যাঁ, রানী হিমন্ত রানী না, হেমন্ত কুমারী তো একবারে লাস্ট রাজবাড়ি পদবি পাওয়ার পরে হচ্ছিল উনি এটা স্থাপিত করে। আচ্ছা আচ্ছা। কিন্তু মেইনলি পুঠিয়া রাজবাড়ির এই যে এই এই এলাকাটা বা এরিয়াটা বা এই যে এই স্থাপত্য যেগুলো আছে এগুলো মোটামুটি মুঘল সাম্রাজ্য থেকে, মুঘল সম্রাট আকবরের সেই সময়কার থেকে। তো লং আকবরের লং কাছ টাইম। থেকে, হ্যাঁ, এটা প্রায় 1700 বা তার আগের সময়কাল থেকে। তো ওই ওই সময়ে আই যখন থিংক এটা সম্রাট আকবরের কাছ থেকে জাহাঙ্গীর যখন হচ্ছিল এটা নীলাশ্বর একটা মানে পদবি পায় এটার জন্য, তখন সেখান থেকে নামটা সেটা রাজবাড়ি। আচ্ছা তারপর আচ্ছা। থেকে এটা হয় পুটিয়া রাজবাড়ি পদবি পায়। এরপরে হেমন্ত কুমারী শাশুড়ি উনি হচ্ছিল এটা পুরো মন্দির বলো বা আরো কিছু আছে এগুলো স্থাপত্য করে। খুব তারপরে রিসার্চ করে চলে এসেছে। হ্যাঁ, হিন্দু সম্প্রদায়ের কাছে চলে যায় অ্যান্ড পরবর্তীতে এটা আসলে আসেন আপনাদের পাকিস্তান একটু এবং মন্দিরটা। বাংলাদেশ ভাগাভাগি হওয়ার পরে যুদ্ধের টাইমে সবাই ভারতে, পরবর্তীতে সবাই ট্রান্সফারে চলে যায়। ঠিক আছে। অ্যান্ড এটা এখন সরকারের আসলে ইয়েতে আছে, মানে সরকারি জাদুঘর হিসেবে এটা বলা যায় বাংলাদেশের খুবই প্রত্যন্ত এবং পুরাতন হচ্ছিল ইতিহাসের মধ্যে পুঠিয়া রাজবাড়ি একটা। যদিও আমাদের বাড়ির কাছে, কিন্তু আমাদের কখনো আসা হয় না। আমার খুবই ইচ্ছা আছে পুঠিয়া রাজবাড়ি, নাটোর, মানে আমাদের রাজশাহী বিভাগের মধ্যে যতগুলো এরকম অনেক সুন্দর সুন্দর ইতিহাসের যতগুলো হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল স্পটগুলো। স্পটগুলো আছে এগুলো নিয়ে খুব সুন্দর করে রিসার্চ করে তারপরে ভিডিও বানানো। তবে সময় হয়ে ওঠে না, ইনশাআল্লাহ কোনো একদিন ভিডিও করব, বলবো। প্রায় সব কথার এক কথা, তখন যদি স্মৃতির একটা চান্স থাকতো, সে অবশ্যই অবশ্যই রাজার সাথে টাঙ্কি মারতো। কেন আমাকে রাজার সাথে কেন টাঙ্কি মারতে হবে? তুমি রাজার কাছে ছেলে থাকতে পারতো, রাজার ভাই থাকতে পারতো, রাজার অন্যান্য আরো অনেক আছে, সেনাপতি টেনাপতি, ওরা সিঙ্গেল এখন থাকতে পারতো। না, তো স্মৃতির আমার কাছে কনসেপ্ট ম্যাটার হচ্ছে করে, যে আমার রাজা কাছে না, রাজা আমার হইতে কাছে পারে মানে না, আমি অসুন্দর, এই জন্য। বিয়ের ছেলের পিছনে কেন ঘুরতাম? আশ্চর্য! তা আমি কেন সব বিয়ের ছেলের পিছনে সব কেন রাজা তো ঘুরতাম? আর বিবাহিত না। না না, বেশিরভাগ তো রাজা বিবাহিত হওয়ার পরেই তো রাজা হয়ে যায়, তাই না? কারণ তার বাবার কাছ থেকে সে পায় পরবর্তীতে। তো রাজা তার তার আগে তো সে রাজা থাকে না বলতে গেলে, রাজকুমার বা আরো কিছু বলো এগুলো থাকেন। তাই তো আমি রাজকুমারের প্রেমে পড়বো, আমি রাজার প্রেমে কেন পড়তে যাব? আমার বুইড়া বেটা বিবাহিত বেটার পিছনে কেন ঘুরতে হবে? আমি পরকীয়া নারী নাকি? করে নিছে। যাই হোক, ইতিহাস তো আসলে আমরা এত রিসার্চ করে আসিনি, অ্যাকচুয়ালি আসলে বলতে পারতাম আরো ভালো করে। এগুলা মানে সব হিন্দু কালচারেরই, বাট তারপরও এগুলা কিন্তু পার্ট অফ হিস্টরি। হ্যাঁ, মানে পার্ট অফ অনেক হিস্টোরি অবভিয়াসলি, এখান এটা থেকে আমাদের অনেক দেশের কিছু একটা ইয়ে। শিক্ষণীয় অনেক কিছুই আছে। জাস্ট বিকজ আমরা এখানে আসছি, আমরা মুসলিম, এখানে আসতে পারবো না তা না। আমরা এখানে দেখতে আসছি রিসার্চে হিস্টরি কেমন ছিল, এইসব বিল্ডিং গুলো কিভাবে ওরা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট এই যে করছে। খুবই কারুকাজগুলো, তাই না? ইন্টারেস্টিং। কারুকাজগুলো যে এত নিখুঁত, এত সুন্দর। হ্যাঁ, আর এরা অনেক সময় নিয়ে এগুলো করছে, মানে ইন ডিটেলসে। হুম দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু পারফেক্টলি ইয়া করা, হুম। সব ডাইমেনশন গুলো পারফেক্ট। পিছনে দেখাও, পিছনে কি সুন্দর। ওরা এখনো ওরা দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে এখনো, তাহলে সেই সময় এটা দেখতে কতটা সুন্দর ছিল, আমি খালি এটাই ভাবি যে এক্স্যাক্টলি সেই সময় তো আরো সুন্দর আহ, ছিল, রাইট? ওই সময় শুধু এই পরিবেশটা কেমন ছিল একবার হ্যাঁ, আর চিন্তা করে ওরা দেখেন। কিন্তু এগুলা মানে আমরা রাইট নাও আমরা কিন্তু কোনো কিছু তৈরি করলে ওটা শো অফ করার জন্য বা মানুষকে দেখানোর জন্য তৈরি করি, বাট এগুলো অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল ক্যামেরার জন্য না। আর এগুলো তৈরি এগুলো করা মানুষ হয়েছে যুগ যুগ চোখ দিয়ে ধরে। দেখবে। হ্যাঁ, হ্যাঁ, আর যুগ যুগ ধরে এটা কিন্তু টিকে থাকবে, এটা চিন্তা করেই তারা এগুলো তৈরি করেছে। আসলে এটা চিন্তা করে নাই যে জাস্ট একটা ডিজাইন করে ফেললাম, হুম। তারপরে জাস্ট ছবি তুললাম, ভিডিও করলাম, কমপ্লিট। এটা খালি চোখে যতটা সুন্দর, ক্যামেরাতেও এতটা সুন্দর ক্যাপচার আসে না। তার উপর এত মানে কতশো বছর হয়ে গেল, তো 300-400 বছর প্লাস হয়ে গেল। এই 400 হ্যাঁ, বছরেও দেখেন মোটামুটি ভাবে বিল্ডিং গুলো না এখনো ঠিক মতো আছে, মানে এখনো প্রিজার্ভ করা হয়েছে অনেক সুন্দরভাবে। এটাই খুব ভালো ওই লাগে। সময়টা কতটা সুন্দর ছিল দেখতে, এটা খালি চোখে জাস্ট তাহলে ইমাজিন করো। আর সেই সময়তে এত সবকিছু ম্যাজিক্যাল ছিল না, ম্যাজিক্যাল। তাই না? হাতের হ্যাঁ, কাজ, এগুলো সম্পূর্ণ হাতের কাজ। কত নিখুঁত হাতের কাজ মানুষের সেই সময়, হ্যাঁ, তাই তুমি না? জাস্ট ফিল করো, এখানে অনেক মানুষের আসা যাওয়া ছিল, রাজার ইয়া ছিল, না, সেনাপতিরা অন্যরকম ছিল, একটা ছিল, মানে অন্যরকম একটা ভাইবটাই একটা রুলস ছিল, ডিফারেন্ট। অন্যরকম একটা এইদিকে রেস্ট্রিক্ট ছিল, বা ধরো হ্যাঁ, যেরকম হয় আর কি, একটা পরিচালনা যেভাবে করা যায় একটা রাজার রাজত্ব বা সাম্রাজ্য যেটাই বলেন, একটা কি সুন্দরভাবে পরিচালনা ছিল, তাই না? দ্যাটস রাইট।
So history is very valuable in our life. আর আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর হিস্টোরিক্যাল প্লেস আছে, আমরা যদি এগুলোই রিসার্চ করি তাহলে দেখবেন রিসার্চ যে করি as well as that আমরা ভালোভাবে প্রিজার্ভ করে রাখি। আমাদের এগুলো এই কিন্তু ছোট্ট দূর একটা দূরান্ত দেশে, থেকে মানুষ আসে দেখার জন্য। আমাদের দেশেই কিন্তু দেখবেন অনেক রত্ন এগুলো এক ধরনের রত্ন, এক ধরনের বলা যায়। এগুলো আমরা যদি সুন্দর করে, এক্স্যাক্টলি, এগুলো আমাদের নিজেদেরই ভ্যালু করতে হবে। আমরা যখন ভ্যালু করব তখন বাইরের দেশের মানুষগুলোও এগুলো ভ্যালু করবে, তাদেরও ইন্টারেস্ট হবে, তাই না? অফ কোর্স। যে কি ছিল এগুলো। অন্যান্য দেশের থেকে বলতে গেলে যে আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশগুলোতেই বিশেষ করে এই মুঘল সাম্রাজ্যের বা আদার যেগুলো যারা তৈরি করছে এগুলো অনেক বেশি আছে, অনেক বেশি আছে। তো যাই হোক, অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা আর কথা বাড়াবো না। আপনাদেরও যদি পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে যদি কোনো ইতিহাস জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে শেয়ার দিবেন। করবেন। হ্যাঁ, এবং এছাড়াও আমাদের দেশে আরো কত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে একটু অবগত করবেন। আমরা চেষ্টা করব, যেহেতু আমরা রিসেন্ট একটা জায়গাতে ঘুরতে যাব। ভাইয়া কিন্তু সিলেট চলে যাবে, কিন্তু ভাইয়া যাওয়ার আগে বলছে যে বাপ্পিকে নিয়ে যাবে। এবার আপনি বলেন, আমি বাপ্পিকে ছাড়বো? অবশ্যই ছাড়া উচিত আমার মনে হচ্ছে, না, অবশ্যই ছাড়া উচিত। এবং আমরা চাই হচ্ছে সবাই মিলে সিলেটে যেতে এবং ওইখানের এক্সপ্লোর করতে। একজন তো না, সবারই ছাড়া উচিত, সবারই ছাড়া উচিত আসলে। তো এই জায়গাটা থেকে এখন আমরা যাচ্ছি অন্য একটা জায়গাতে শুট করতে। শুট মানে জাস্ট গল্প করব, আড্ডা দিব, এই আর কি। ইয়েস, আমরা এখন কোথায় যাব বলো তো? আর বাপ্পি আমাকে বলছিল তুমি যদি রাজার সময় হতো তাহলে তুমি রাজার সাথে লাইন মারার চেষ্টা করতে। হ্যাঁ, আচ্ছা, আমার তো মনে হয় স্মৃতি খুব চেষ্টা করতো রাজারে ইমপ্রেস করার জন্য। যেমনটা তোমার সাথে করেছি, তাই তো? রাজার পিছন পিছন ঘুরতো। তা এই যে এই যুগে এসে যে আমার এই যে রাজা, এই যে একটা রাজা, আমি তো অবভিয়াসলি রাজা, আমি রাজারও রাজা, মহারাজা। রে বাপ রে বাপ, বিশাল ব্যাপার স্যাপার। আমরা এই জায়গাটা থেকে এখন শুট করে এখন চলে যাচ্ছে, এটা পুরোটাই কিন্তু পুঠিয়া রাজবাড়ি এরিয়ার মধ্যেই। এখন যেহেতু অনেক এই জায়গাটা পরিত্যক্ত হয়ে গেছে, মোটামুটি যে যার জায়গার মতো নিয়ে একটু বাড়িঘর করে ফেলছে বা অন্যান্য অনেক কিছুই হয়তো বা আছে। হিস্টোরি তো আসলে স্টাডি করলেই অনেক কিছু বোঝা যায়। তা আমি ভুলে গেছি, আমি যতবারই আসি ততবারই মনে থাকে, আবার পরে ভুলে গুলিয়ে খেয়ে ফেলি। আর যা পড়াশোনা করছি সেগুলো তো মাথাতে নাই এক কথায় বলতে গেলে। তো এখন এই যে ওই জায়গাটাতে যাব, ওখানে যা বাকি ভিডিওটা করতেছি। এই সেই রাজবাড়ি, বাট এখন এইটা হয়ে গেছে জাদুঘর। জাদুঘরের এখানে খেলাধুলা করতেছিল ছেলেপেলেরা, আসলে এই জন্য আমি আর ভেতরে গিয়ে দেখাচ্ছি না। কোনো একদিন এই পুঠিয়া রাজবাড়ি নিয়ে আপনাদের সাথে আমি সুন্দর একটা ব্লগ শেয়ার করব। তো আপাতত যতটুকু দেখাতে পারি দেখিয়ে আমরা বিদায় নিচ্ছি, এই আর কি। তো আমরা এখন এখান থেকে বাসায় মানে রাজশাহীতে চলে যাব। এন্ড আসলে এদিকে আমাদের এক বান্দর ঘুরে বেড়াচ্ছে। একটা বান্দর থাকে আমাদের সাথে, সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? তা আমরা আর ভিডিওটা লং করব না, এমনি অন্ধকার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।